আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত 2 দিন ধরে ভিডিও দিতে পারি নাই, কারণ মেয়ের এক্সাম চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানায় রান্না টান্না করে তারপর স্কুলে যেতে হয়। স্কুলে একটা সময় যাই, আসতে আসতে বিকাল 5টা বাজে। তো 5টা বাজে এসে তখন না আর মন চায় না কিছু করতে। তো তখন আর সেরকম কোনো ভিডিও করি না, এর জন্য আসলে ভিডিওটা দেওয়া হয় না, অনেক ব্যস্ত থাকি। আর তাড়াহুড়া করে রান্না করি, তো মানে রান্নাটা কতক্ষণে শেষ করব সেই চিন্তা থাকে। আর ব্লগ করলে হয় কি, ভিডিও করলে একটু সময় আরও বেশি যায়, এর জন্য আর কি ব্লগটা করা হয় নাই। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বরাবরের মধ্যে আমি বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে, আমি সবার কমেন্ট পড়ি। আর আমার 2 মেয়ে, তো বড় মেয়ের তো ইন্টার পরীক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ও ভালোভাবে পাশ করছে। আর এই ছোট মেয়ে 6-এ পড়ে। সবাই আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন। আর আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সবার বাচ্চারে নেক হায়াত দান করুক, সুস্থ দান করুক। আর আমার ছোট্ট পরিবারের জন্য আপনারা অনেক দোয়া করবেন। আর অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আমি আবারও বললাম কথাটা। আর কমেন্ট পড়লে হয় কি, ভিডিও করার আগ্রহটা আরও জাগে। আর প্রতিদিন ভিডিও কয়েকদিন দিছি, আর এই 2-3 দিন দিতে পারলাম না। 2 দিন বললাম না যে স্কুলে যাই, এই জন্য সময় পাই না। তো আজকে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা আপনাদের। আর এই যে টেবিলের এই অবস্থা, এখন এগুলা সব গুছাবো, পানি ফুটাবো, পানি পুরা বোতলে শেষ। এই পানি পরে এগুলা সব পরিষ্কার করব। আর আমার ঘরে বরাবরই সব জায়গায় কাপড় থাকে, বেশিরভাগ কাপড় জমে থাকে, এই কাপড়গুলো আমি ভাঁজ করব। আর আমি স্কুলে গেলে আমার নেহা আবার ঘর ঝাড়ু দেয়, বিছনা টিছনা ঝেড়ে দেয়। তো দেখতে থাকেন ভিডিওটা, সারাদিন আমি কি কি করলাম। দিদির বাবাকে বলেছিলাম মূলা শাক আনতে, আর ও আনছে সরিষা শাক। সরিষা শাক লোকটা নাকি ওকে মূলা শাক বলে ধরায় দিছে। ছোটোকালে একবার যখন নিধি হয়েছিল, না জানি নেহা হয়েছিল, তখন আমার মা বলছিল যে লাউ খেতে হয়, তারপরে শিং মাছ খেতে হয়। তো ও নাকি বাজারে যে লাউ পায় নাই, ওকে জালি কুমড়া ধরা দিছিল, ও এটা লাউ মনে করে নিয়ে আসছে। আর আমার আম্মা তো অনেক হাসছিল যে জামাই লাউও চিনে না। এখানে আমি শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লাল শাক এনেছে, সেই লাল শাকটা আবার কেটে ফ্রিজে রেখে দিলাম। 2টা শাক তো একদিনে খাওয়া যাবে না। আমি আবার বললাম যে তুমি 2টা শাক কেন নিয়ে আসছো। তো আজকে দুপুরে আবার ডিম ভেজে ভাত খেয়েছিলাম, তো রাত্রে আবার তরকারি নেই, এর জন্য রাত্রে আবার রান্না করা লাগতেছে। এখানে আবার সরিষা শাকটা আমি কুচি কুচি করে কেটে সিদ্ধ করে তারপরে এখন আমি বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। এভাবে শাকটা ভাজি করলে ভালো লাগে, আর শাকটা মজাও লাগে। সরিষা শাকটা একটু তিতা তিতা লাগে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। সরিষা শাকে খালি শাকগুলা নিতে হয়, ডান্ডিগুলা মানে ডাটাগুলা নিলে তিতা তিতা লাগে। আর এখানে আমার জন্য রুই মাছ ছিল ফ্রিজে, 4 টুকরা রুই মাছ রান্না করলাম। আমি আর নিধির বাবা খাবো সরি। আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করেছি। আর এখানে যে ভাত রান্না করেছি, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, পানি ফুটায় নিলাম, বোতলে সব পানি ভরলাম। আর এটা সকালবেলা আবার ঘুম থেকে উঠে নাস্তা বানালাম। নেহা আবার ঘুম থেকে উঠলো, নিধি আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন এই যে স্কুলে এসে পড়লাম, নিধি এক্সাম দিতে চলে গেছে, আর এখানে আমি বসে আছি। আমার এখানে বসতে এত ভালো লাগে, স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা বাতাস, আর অনেক ভালো লাগে। এই যে একা বসে আছি, কোনো একটা গার্জেন নাই, আমি কিন্তু বসে আছি। সবাই বাসায় চলে গেছে, আমি যাই না, আমি এখানে থাকি। আমি আমার মেয়েকে নিয়ে তারপরে যাব বাসায়। এখন বাজে বেলা 2টা, ওর ছুটি হবে 4টায়, মানে 4টা পর্যন্ত পরীক্ষা, আস্তে আস্তে প্রায় 4:30 বেজে যায়। আর এখন পরীক্ষা শেষ, আমরা এখন বাসায় রেখে
পরীক্ষা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর বিকালবেলা নিধির বাবা এখানে আবার নতুন পাউরুটির একটা দোকান দিছে, সেখান থেকে এই পাউরুটিগুলা কিনে নিয়ে আসছে। আর দুপুরে তো আজকে রান্না করি নাই, গতকালকে রান্না করা ছিল সেটাই আমরা খেয়েছি। আর সারাদিন আজকে আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই যে নিধির বাবা বাজার এনেছে।